আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করব। এখানে পরিমাণ মতো ময়দা, তারপর হচ্ছে একটু লবণ, একটু চিনি আর একটা চামচ ইস্ট, একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাগুলা মেখে নিচ্ছি। এই যে দেখেন, হাতে মুঠ করলে তলা পেকে যায়, আবার চাপ দিলে ভেঙে যায়। এরকম করে মেখে এখন পানির সাহায্যে ডোটা করে নিব। এই নাস্তাটা বাসায় মেহমান আসলে শর্টকাট ভাবে তৈরি করে খাওয়া যায়। আমার ডোটা একেবারে পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি এটা প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা ডিম ভাজি করে নিব। এই নাস্তাটার ভিতরে যদি মাংস দেওয়া যেত তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগতো। আমার বাসায় যেহেতু মাংস নাই, সেজন্য আজকে আমি এটা ডিম দিয়ে তৈরি করব। তো এদিকে আমার ডিমটা ভাজি হয়ে গেছে। এদিকে দেখেন আমার ডোটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন ইস্টটা ভালো মানের দেওয়ার জন্য। আর এই যে দেখেন, ছোট সদস্য আমার ছেলে বসে বসে দেখতেছে ওর আম্মু কি তৈরি করতেছে। এই নাস্তাটা আপনারা হাতের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, এখন এর মধ্যে ডিম দিয়ে তিনটা নাস্তা আমি তৈরি করে নিব। একটা যেভাবে তৈরি করছি ওই বাকি দুইটাই আমি এভাবে তৈরি করে নিব। আর এই যে দেখেন, একটু চামচের সাহায্যে উপর দিয়ে ডিজাইন করে দিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগতেছে, তাই না? কি বলেন আপনারা? উপরের শেপটা যদি ছুরি দিয়ে করা যায় তো তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। আমার তিনটা নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভাজি করে নিব। এই নাস্তাগুলো ভাজি করতেও কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আপনাদের বাসায় যদি একটু বড় কড়াই থাকে, তিনটা একসাথে ভাজি করে নিতে পারবেন। আমি যেহেতু একটু বড় বড় করে করেছি, তাই একটা একটা করে ভাজি করে নিচ্ছি। তাই মেহমান আসলে কিন্তু শর্টকাট ভাবে এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায়। আর এই যে দেখেন, ডোটা যেহেতু হালকা আর তেলে দিলে একটু ফুলে ফুলে আসে, খেতে কিন্তু অনেক মজা। আর এই নাস্তাটা মাংস দিয়ে তৈরি করলে আরো বেশি মজাদার হয়। আমি এক এক করে তিনটা নাস্তা ভাজি করে নিয়েছি। এই যে দেখেন, এগুলা হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে ধরেন 3 মিনিট 4 মিনিটের ভিতরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কুক হয়ে যায়। আর মেহমান আসলে মেহমানদেরকে বানিয়ে খাওয়াইলেও ওরা অনেক অনেক প্রশংসা করবে। তো আমার নাস্তাগুলা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদের সাথে একটু ভেঙে দেখাই ভিতরে কিন্তু। আর আমি একটু আমার জন্য চা করে নিয়েছি। আমি তো সকাল বিকাল একটু করে চা খাই, চা না খেলে আমার ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার রেসিপিটা কেমন লাগছে জানাবেন কিন্তু আপনারা। ধন্যবাদ।